নমস্কার বন্ধুরা, চলে আসলাম রান্নাঘর চ্যানেলটি নিয়ে। তো আজকে সুন্দর একটা রেসিপি দেখাবো, পমফ্রেট মাছের হাত ঘষা। তো আমার কড়াইয়ে অল্প তেল ছিল আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। নেওয়ার পর আমরা নেব কিছুটা লঙ্কা কুচি। কিছুটা লঙ্কা কুচিগুলো দেওয়ার পর নিয়ে নেব সামান্য লবণটা পরিমাণ মতন। তারপর নেব গুঁড়ো হলুদ, তারপরে নেব মরিচের গুঁড়ো, তারপরে নেব একটু ধনে ও জিরে গুঁড়ো। এরপর আমরা একটু আদা বাটা আর রসুন বাটা নিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব মশলাটাকে। পেঁয়াজের গায়ে যেন লেগে থাকে আর পেঁয়াজগুলো যেন ভাগ ভাগ হয়ে যায় মশলায়। তারপর সুন্দর করে মাখার পর কিছুক্ষণ আমি মাখিয়ে নিলাম। মাখার পর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো বড় ছিল বলে একটু গাগুলো চিড়ে নিতে হবে। নেওয়ার পর আমি মাখিয়ে নেব সুন্দর করে মাছগুলোকে। সুন্দর করে না মাখিয়ে নিলে মাছগুলো মশলা ঢুকবে না, আর না ঢুকলে মজা লাগবে না। তো সমুদ্র মাছ একটু সলিড হয়, এই কারণে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এই ছোট কড়াইয়ে হবে না বলে আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াই নেওয়ার পর সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর যা মশলা ছিল অন্য কড়াইতে, সেই মশলাগুলো আমি মাছগুলোর ওপরে দিয়ে দেব। সুন্দর করে মশলাগুলো দিতে থাকি আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক করে দেবেন। আমি পরিমাণ মতন একটু সরিষার তেলও দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পরে সামান্য জল দিয়ে নেব। মাছের পরিমাণ যেমন তেমন জলটাও হবে কিন্তু, কারণ মাছগুলো যেন জলের তলায় থাকে, না হলে দুপিটি সিদ্ধ হবে না। তারপর আমি গ্যাসে বসিয়ে দেব আস্তে। তো চুলার আঁচ আস্তে দেওয়া আছে। তো আমার আর 15-20 মিনিট দিলেই মাছটা কিন্তু হয়ে যাবে। তো এর থেকেও জলটা মরবে, গা মাখা মাখা হয়ে থাকবে। তো আমার মাছ রান্না কমপ্লিট। কেমন লাগলো